এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুলটিস প্ল্যানেট। আজকের ভিডিও হলো একটা ইম্পর্টেন্ট টপিকের ওপর, সেটা হচ্ছে হাউ টু ক্লিন ইয়োর মেকআপ ব্রাশ। আমরা মেকআপ তো করি, কিন্তু অনেক সময়তে আমাদের ব্রাশ ক্লিন করা ভুলে যায়। কেউ কেউ হয়তো ব্রাশ ক্লিনই করি না, কিন্তু মেকআপ করার পর ব্রাশ ক্লিন করা অবশ্যই প্রয়োজন। তো আগে জানি কেন আমরা এই ব্রাশ ক্লিন করব। ফার্স্ট হচ্ছে, যদি আমরা মেকআপ করার পর আমাদের ব্রাশ বা আমাদের বিউটি ব্লেন্ডার এগুলো ক্লিন না করি, তাহলে ব্রাশের মধ্যে যে ব্যাকটেরিয়া অ্যাটাক হয় তার জন্য আমাদের স্কিন ড্যামেজ হতে পারে, আমাদের স্কিনের র্যাশেস, পিম্পল, অ্যাকনির মতো প্রবলেম হতে পারে। সেকেন্ড হচ্ছে, আমার এখানে একটা বিউটি ব্লেন্ডার আছে যেটা আমি তোমাদের দেখাচ্ছি, যেটা আমি ক্লিন করিনি, মানে অনেক দিন আগে এটা আমি ক্লিন না করে এরকমভাবে রেখে দিয়েছিলাম, কারণ এটা আমি আর ইউজ করব না। আমি তোমাদের দেখাচ্ছি যে এটাতে কেমন কালো 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 হয়ে গেছে। এবার মেকআপ করার পর যদি আমরা এইভাবে ব্রাশ বা আমাদের বিউটি ব্লেন্ডার এগুলো ক্লিন না করি, তাহলে এই রকমই অবস্থা হবে। এবং এইগুলো আমাদের স্কিনে ইউজ করলে আমাদের স্কিন কতটা ক্ষতি হতে পারে সেটা তোমরা বুঝতেই পারছো। তো আমাদের সবসময় উচিত মেকআপ করার পর আমাদের বিউটি ব্লেন্ডার হোক বা আমাদের মেকআপ ব্রাশ হোক, এগুলো ক্লিন করা। তো আজকে আমি তোমাদের 4টে টিপস দেখাবো যে আমরা কিভাবে আমাদের এই মেকআপ ব্রাশ ক্লিন করতে পারি, তাও আবার সব কিছু আমাদের বাড়িতেই অ্যাভেলেবেল রয়েছে। সো উইদাউট এনি ফার্দার এডু, লেটস গেট স্টার্টেড। ফার্স্টে একটা বাটিতে নিয়েছি উষ্ণ গরম জল, একদম হালকা গরম, যেটুকু আমরা খেতে পারি সেরকম একটু গরম। আর একটা বাটিতে এখানে নিচ্ছি আমি জংশন বেবি শ্যাম্পু। এটা হচ্ছে সবচেয়ে ইজি মেথড। দেন আমি আমার এই আইশ্যাডো ব্রাশটাকে এখানে ভালো করে শ্যাম্পুতে মাখিয়ে এই গরম জলের মধ্যে হালকা করে ওয়াশ করে নেব। দেন আমি টাওয়ালে ভালো করে মুছে সারা রাত ফ্যানের হাওয়ায় শুকোতে দেব। এটা কিন্তু রোদ্রে শুকোনো একদমই উচিত নয়, জাস্ট রুম টেম্পারেচারে আমাদের ফ্যানের হাওয়ায় ছেড়ে রাখলেই এটা শুকিয়ে যাবে। আর এটা হচ্ছে, দেখতে পাচ্ছি যে আমরা পুরোটাই ক্লিন হয়ে গেছে। সেকেন্ড টিপস হচ্ছে, আমরা যে কোনো শ্যাম্পু নেব, এখানে আমি শ্যাম্পুর জন্য ইউজ করছি ডাভ শ্যাম্পু। তারপরে এর মধ্যে অল্প একটু কন্ডিশনার মিশিয়ে দেব। দেন ব্রাশটাকে ভালো করে পরিষ্কার করে নেব। কন্ডিশনার মেশানোর ফলে কি হয়, ব্রাশটা অনেক বেশি সফট থাকে। তারপর সেই উষ্ণ গরম জলের মধ্যে ব্রাশটাকে পরিষ্কার করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ কত তাড়াতাড়ি জলের কালার চেঞ্জ হয়ে গেল। এবং জাস্ট একবারে, আমি কোনো কাটও করিনি, তোমাদেরকে কোনো কাট না করে দেখাচ্ছি যে কত তাড়াতাড়ি এটা পরিষ্কার হয়ে গেল। তারপর এটাকেও ভালো করে টাওয়ালের মধ্যে মুছে নিয়ে ফ্যানের হাওয়ায় শুকাতে দিয়ে দেব। এরপর তোমরা এখানে আবার যে কোনো একটা শ্যাম্পু নিয়ে, আমি এখানে এই বেবি শ্যাম্পুটাই ইউজ করছি। বেবি শ্যাম্পু নিয়ে তার মধ্যে কোকোনাট অয়েল অথবা তোমরা এর বদলে অলিভ অয়েলও ইউজ করতে পারো। এখন আমার কাছে অলিভ অয়েল নেই, সেই জন্য আমি কোকোনাট অয়েলই ইউজ করছি। আমরা জানি অলিভ অয়েল বা কোকোনাট অয়েল মেকআপ রিমুভ করতে খুব ইজি হয়, তাই জন্য আমি এর সাথে একটু শ্যাম্পুর সাথে একটুখানি কোকোনাট অয়েল ইউজ করলাম।
এবার আমি এটাকে এই উষ্ণ গরম জলের মধ্যে ধুয়ে নেব। তারপর আমি এটাকে পরিষ্কার জলে ধুয়ে ফ্যানের হাওয়ায় শুকোতে দিয়ে দেব। সম্পূর্ণ মেকআপ পুরো ক্লিন হয়ে গেছে। অলিভ অয়েল, কোকোনাট অয়েল যে শুধুমাত্র মেকআপ রিমুভ করতে ইজি হয় তাই নয়, এটার জন্য ব্রাশের যে ব্রেসেলসগুলো থাকে সেগুলো অনেক বেশি সফট হয়। বেসিক্যালি তোমরা যারা ডেলি মেকআপ করো তাদের অ্যাটলিস্ট 7 থেকে 10 দিন অন্তর অন্তর মেকআপ ব্রাশ পরিষ্কার করা উচিত। বিশেষ করে যে ব্রাশগুলো বেশি ব্যবহার হয়, যেমন ফাউন্ডেশন ব্রাশ, পাউডার ব্রাশ বা কনসিলার ব্রাশ, এগুলো অন্তত 7 থেকে 10 দিন অন্তর পরিষ্কার করা উচিত। নেক্সট আমি এখানে ব্রাশ ক্লিন করার জন্য ইউজ করছি মাইসেলার ওয়াটার। আমি ছোট ছোট যে ব্রাশগুলো হয় সেই ব্রাশগুলোকে ক্লিন করার জন্য মাইসেলার ওয়াটার ইউজ করি, কারণ আমি নিশ্চয়ই চাইবো না যে একটা বড় ব্রাশের পিছনেই আমার অর্ধেক মাইসেলার ওয়াটার নষ্ট হোক। তাই জন্য আমি এই ছোটো ছোটো ব্রাশগুলোকে মাইসেলার ওয়াটারে পরিষ্কার করে নেব। আমি এটা কিছুক্ষণ আগে এই ব্রাশটা ইউজ করেছি, তাই জন্য একটু বেশি কনসিলার লেগেছিল এর মধ্যে। তারপর আমি নর্মাল ওয়াটারে এটা ধুয়ে শুকোতে দিয়ে দেবো। তোমরা চাইলে পরে উষ্ণ জলও ব্যবহার করতে পারো। তারপর আমি এখানে একটা গ্লাসে নিয়েছি উষ্ণ জল, এর মধ্যে আমি কিছুটা শ্যাম্পু ঢেলে দেব এবং এখানে আছে 1 টেবিল স্পুন ভিনিগার। এখানে আমি হোয়াইট ভিনিগার ইউজ করেছি, তোমরা চাইলে অ্যাপেল সাইডার ভিনিগারও ইউজ করতে পারো, আর চাইলে তোমরা ভিনিগার এখানে স্কিপও করতে পারো, তার বদলে কন্ডিশনার এর মধ্যে ইউজ করতে পারো। এর মধ্যে আমি 3 থেকে 4 মিনিট এই ব্রাশগুলোকে রেখে দেবো। 3 থেকে 4 মিনিট পর দেখছি প্রায় সব মেকআপই রিমুভ হয়ে গেছে। তারপর এটাকে আমি ঠান্ডা জলে পরিষ্কার করে নিয়ে শুকোতে দিয়ে দেবো। আর ব্রাশ ক্লিন করার সময় আমরা সবসময় একটু চেষ্টা করব এই জয়েন্টের জায়গাগুলোকে অ্যাভয়েড করার। অনেক সময় কি হয়, এখান থেকে জয়েন্টটা ছেড়েও যেতে পারে, তাই জন্য আমরা চেষ্টা করব এই জায়গাটাকে অ্যাভয়েড করার। তো আজকের ভিডিওটা তোমাদের কতটা হেল্পফুল মনে হলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।